কম বেশি অতীত সবার জীবনে আছে। হয়তো কারো জীবনে সেই অতীতটা অনেক ভয়ঙ্কর, হয়তো বা তার অতীতটা অনেক হাস্যকর। দিন শেষে কিন্তু অতীতকে ভুলতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার এই মিনি ব্লগটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকে মিনি ব্লগটা আমি দুপুর থেকে শুরু করতেছি। এই তো দুপুরবেলা কিছু বিরিয়ানি ছিল, সেগুলো খেয়ে নিলাম মা ছেলে মিলে। তো ছেলের আব্বু বাসায় আসে না, সেই কারণে বাসায় যতটুকু খাবার থাকে আমরা মা ছেলেরা মিলে খেয়ে নিই। সবার জীবনে অতীত আছে, কিন্তু বর্তমানে এসে অতীতকে মনে করে কোনোই লাভ নাই। হয়তোবা অনেকে বর্তমানকে সহ্য করতে না পারে অতীত নিয়ে ঘাটাঘাটি করে। আর যে এই সমস্ত কাজ করে সে কিন্তু আপনার বন্ধু হতে পারে না, অবশ্যই সে আপনার শত্রু। আরেকটা কথা কি জানেন, দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। হয় এই নৌকা বেছে নিতে হবে, না হলে ওই পাশে নৌকা আপনাকে বেছে নিতে হবে। আর যদি আপনি মনে করেন দুই নৌকাতে পা দিয়ে আপনি পার হয়ে যাবেন নদী, তাহলে কিন্তু ভুল ধারণা। দুই পাশের নৌকা কিন্তু দুই দিকে ঠিকই চলে যাবে, কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না, পানিতে ডুবে কিন্তু আপনিই পড়বেন। আমার এই কথাগুলোর সাথে কিন্তু সুচি আপু এবং স্মৃতি বাপ্পি ভাইয়ের সাথে অনেকটা মিল আছে। স্মৃতি আপুর ভিডিও আমি দেখতাম, আমার ভালো লাগতো, তবে তেমন একটা চিনতাম না স্মৃতি আপু যে একজন ডিভোর্সি মেয়ে, সেটাও কিন্তু আমি জানতাম না। স্মৃতি আপুর ভিডিও কিন্তু আমার বেশ ভালো লাগে। স্মৃতি আপুকে কিন্তু আমি ইদারিং চিনতে পেরেছি, এর আগে কিন্তু আমি স্মৃতি আপুকে চিনতাম না। সুচি আপুকে তো কখনই আমি চিনতাম না। এই তো ইদারিং বাপ্পি ভাইয়ের সাথে যখন স্মৃতি আপুর রিলেশনের সম্পর্কের কথাটা সবাই জানতে পারছে, তখন হয়তোবা সুচি আপুর কথাটা বের হয়েছে। সুচি আপু একটা ভিডিওতে উনি অনেকগুলো স্ক্রিনশট দেখিয়েছে, যেখানে লেখা ছিল বাপ্পি ভাই তাকে এখনো পর্যন্ত মিস করে এবং কি ভুলতে পারে। অথচ স্মৃতি আপুর সাথে বাপ্পি ভাই কিন্তু এখন বর্তমানে রিলেশনে চলতেছে। লাস্ট যে লাইভটা ছিল সেই লাইভটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি মন দিয়ে। তবে তাদের লাইভটি কিন্তু শুরুটা তেমন একটা ভালো ছিল না, শেষটা যতটা ভালো ছিল। সেই লাইভে আমি বাপ্পি ভাই স্মৃতি আপুর প্রত্যেকটা কথা আমি মন দিয়ে শুনতেছিলাম, দেখতেছিলাম, শুনতেছিলাম তারা কি বলতে চায়। তবে সেই লাইভ দেখার পরে ভীষণ খারাপ লাগছিল আমার, যখন বাপ্পি ভাই আর সুচি আপুর কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। তিনি এতটাই ভালোবাসেন সুচি আপুকে যে তার কথা বলতে গিয়ে তার চোখে পানি এমনিতে চলে আসে। বাপ্পি ভাইয়া হয়তো বা জানে না তার সামনে যে স্মৃতি আপু বসে আছে। রীতিমতো কিন্তু স্মৃতি আপুকে খুব অপমান করতেছিল, যেটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। সর্বশেষ যখন স্মৃতি আপু কান্নায় ভেঙে পড়ে, তখন কিন্তু বাপ্পি ভাইয়ের রিয়াকশনটা ছিল অন্যরকম। আমি একবারও দেখি নাই যে বাপ্পি ভাইয়া স্মৃতি আপুকে বলতে তুমি কান্না করিও না, তুমি ভেঙে পড়িও না, আমি তোমার পাশে আছি, সারা জীবন তোমার সাথে থাকবো, তোমাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবো, তোমার হাত দুটো ধরে। হয়তোবা সেই কথাটা বলেছে, কিন্তু লাইভের একদম শেষ মুহূর্তে এসে আমি যেটা বুঝতে পারছি, সব পাবলিকের চাপে হয়তোবা বাপ্পি ভাইয়া এই কথাটা বলতে বাধ্য হয়েছে। যখন স্মৃতি আপু বলেছে যে বাপ্পি আমি কিন্তু এই লাইভে থাকবো না, আমি লাইভ থেকে চলে যাচ্ছি, তখন একদমই আমার কান্না চলে আসতেছিল, যে আমি চিন্তা করতেছিলাম স্মৃতি আপু এখন কি করবে। স্মৃতি আপু কি সত্যি আবার ঠকে গেল, তাকে কি আবার ঠকানো হবে? অবশেষে বাপ্পি ভাইয়া হয়তোবা স্মৃতি আপুকে প্রপোজ করেছে সবার সামনে। যে কথাটা শুনে আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছুই ছিল না, কিন্তু দেখা যাক স্মৃতি আপুর কপালে কি আছে।